ধ্বংস হয়ে যাবে। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেলকে আবু লাহাব ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল রে, এই কথা যে আমার ভাতিজা মুহাম্মদ বলেছেন, এই কথা তুই শুনলি কোন জায়গা থেকে? আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, ওগো নেতাজি, আমার বাড়ির বারান্দার উপরে দাঁড়িয়ে থেকে, আমার বাড়ির উঠানের উপর দাঁড়িয়ে থেকে আমার ভাতিজা মুহাম্মদ আমাকে শোনানোর জন্যই বলেছে। ওগো নেতা, আমার মনে হয় আমার ভাতিজা যে কথাটা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে 3 মাসের ভিতরেই সেটা সত্য হয়ে যায়। ওগো নেতা, আপনি 3 মাসের বেশি আর বাঁচবেন না, আপনি 3 মাসের বেশি আর বাঁচবেন না। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব ডাক দিয়ে বলতেছেন, ওগো আবু জেহেল, তুমি ভালো করে শুনে নাও, তোমার ভাতিজা, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে, আমরা 3 মাস, আমি 3 মাসের উপরে বাঁচবো না, 3 মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধ্বংস করে দিবেন, আমার ধন সম্পত্তি গুলো ধ্বংস করে দিবেন, আমার স্ত্রী সন্তানকে ধ্বংস করে দিবেন। ওগো আবু জেহেল, তুমি ভালো করে শুনে নাও, আমার ভাতিজা মুহাম্মদকে 7 দিনের ভিতরে আমি হত্যা করে ফেলবো, 7 দিনের ভিতরে আমি হত্যা করে ফেলবো। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, ওগো নেতা আবু লাহাব, ইতিপূর্বে তো আপনার ভাতিজা মুহাম্মদকে হাজার হাজার বার হত্যা করার জন্য আমরা ষড়যন্ত্র করেছিলাম, তার উপরে আমরা কত কিছু করেছি, তাকে কত নির্যাতন করেছি, তাকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখে দিয়েছিলাম, তাকে কত নির্যাতন করেছি, তাও তো তাকে হত্যা করতে পারি নাই, আপনি কিভাবে 7 দিনের ভিতরে তাকে হত্যা করবেন? এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব ডাক দিয়ে বলতেছেন, ওগো আবু জেহেল, তুমি ভালো করে শুনে নাও, আমার কাছে একজন লোক আছে, ওই লোককে যদি আমরা একটু ফুসলাইয়া ফাসলাইয়া যদি এই মক্কার ভিতরে নিয়ে আসতে পারি, মক্কার ভিতরে নিয়ে আসার পরে তাকে বড় একটা কন্ট্রাক্ট দেব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি তুমি হত্যা করতে পারো, তোমাকে এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এই কথা যদি তার কাছে আমরা বলতে পারি, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আসবে, আসার পরে তাকে হত্যা করে ফেলবে। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তখন দুই কাফের তখন বলতেছেন যে ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা যাই, চলো আমরা যাই, তার কাছে আমরা যাই। কথা বলার পরে যখন চলে গেলেন দুইজন, আবু লাহাব আর আবু জেহেল চলে গেলেন বীরকে আনার জন্য, অন্য আরেকজনকে হায়ার করার জন্য চলে গেল। চলে যাওয়ার পরে তখন বীরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো বীর, তোমার পরিচয়টা দাও, তোমার পরিচয়টা দাও আগে। বীর তখন ডাক দিয়ে বলতেছেন, আমার নাম হলো রুকানা, আমার নাম হলো রুকানা। বলতেছেন যে ঠিক আছে, তোমার নাম রুকানা, তোমার কাছেই আমরা এসেছি, তোমাকে কন্ট্যাক্ট দেওয়ার জন্য আমরা এসেছি। বলতেছেন, কি কন্ট্যাক্ট দেওয়ার জন্য এসেছেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল আর আবু লাহাব ডাক দিয়ে বলতেছেন, ওগো রুকানা বীর, তোমার কাছে আমাদের একটা কন্ট্রাক্ট হচ্ছে, আমাদের এলাকার ভিতরে আমাদের ভাতিজা মুহাম্মদ আছে, ওই মুহাম্মদ নামের ছেলেটাকে যদি তুমি হত্যা করে দিতে পারো, তাহলে তোমাকে এত হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করা হবে, এতটা উট তোমাকে দেওয়া হবে, তাকে তুমি যদি হত্যা করে দিতে পারো। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে রুকানা ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল রে, ওগো আবু লাহাব, তোমাদের কন্ট্রাক্টে আমি সাইন করে দিলাম, আমি রাজি হয়ে গেলাম। ঠিক আছে, আগামীকাল সকালবেলায় আমি রওনা হব মক্কার উদ্দেশ্যে। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার জন্য আমি চলে যাব মক্কার ভিতরে। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল, আবু লাহাব, ঠিক আছে, আজকে যখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আজকে রাত্রিটা আমার বাড়িতে তোমরা থাকো, আগামীকাল সকালবেলায় আমরা নাস্তা করার পরে মক্কা নগরের ভিতরে আমরা চলে যাব। এই কথা বলে দেওয়ার পরেই যখন রাত্রিটা গভীর হয়ে গেল, রাত্রি গভীর হইতে হইতে যখন রাত্রিটা অতীব গভীর হয়ে গেল, রাত্রি গভীর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে
রুকানা যখন ঘুমাচ্ছিলেন ইতিমধ্যে অবস্থায় দেখলেন তার স্ত্রী ঘুম থেকে ঠাস করে উঠলেন। ওঠার সঙ্গে সঙ্গে তার স্ত্রী এমন ভাবে কান্না করতেছেন, তার স্ত্রীর কান্নার আওয়াজে রুকানার ঘুমটা ভেঙে গেল। রুকানার ঘুমটা ভেঙে যাওয়ার পর রুকানা ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী রে, তুমি এমন ভাবে কি জন্য কান্না করো? এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে রুকানার পা ধরে তার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার পা ধরে আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। আমি স্ত্রী হয়ে যদি আপনার কাছে আমি কিছু চাই, আপনাকে দিবেন নাকি? রুকানা তখন ডাক দিয়ে বলতেছেন যে ঠিক আছে, তুমি চাও, যদি দেওয়ার মতো হয় তাহলে দেব। রুকানা স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার কাছে আমার একটা জিনিস চাওয়া হচ্ছে, সেইটা হচ্ছে আগামীকাল সকালবেলা যে আপনি মক্কার ভিতরে চলে যাইবেন, মক্কার ভিতরে যে আপনি যাইবেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার জন্য, আপনার কাছে আমি কথা চাই, আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার জন্য যাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছি, আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখতেছি কে যেন আমাকে ডাক দিয়ে বলতেছিলেন, ওগো রুকানার স্ত্রী, আগামীকাল সকালবেলায় তো তোমার স্বামী যাবে বিশ্বনবীকে হত্যা করার জন্য। আগামীকাল সকালবেলায় তোমার স্বামী যদি রুকানাকে হত্যা করার জন্য যায়, আমি কিন্তু তোমার স্বামীকে একদম চিবিয়ে খেয়ে ফেলবো। ওগো রুকানার স্ত্রী, তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমার স্বামী যেন আগামীকাল যেন বিশ্ব নবীকে হত্যা করার জন্য যায় না যায়। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে রুকানা ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার প্রাণপ্রিয় স্ত্রী, তাহলে ঠিক আছে, তুমি এই স্বপ্নটা যে দেখেছো, এই স্বপ্নের ভিতরে তুমি কি কি দেখলা? এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে রুকানার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আমি যখন স্বপ্নের ভিতরে এই আওয়াজটা পাইলাম, এমন ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজে আমাকে ডাক দিয়ে বলতেছেন, রুকানার স্ত্রী রে, আগামীকাল সকাল বেলায় তোমার স্বামী যে বিশ্বনবীকে হত্যা করার জন্য যাবে, তোমার স্বামী যদি বিশ্বনবীকে হত্যা করার জন্য যায়, তাহলে কিন্তু আগামীকালকেই তোমার স্বামীর জীবনের শেষ দিনটা হয়ে যাবে। তোমার স্বামীকে তুমি সাবধান করে দাও, তাক সে যেন না আসে। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, তুমি দেখেছো কিছু নাকি? তখন রুকানার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার স্বামী, আমি দেখেছি। শুধু যখন এই কথাগুলো বলতেছিলেন, এই কথাগুলো বলার সময় আমি তার বডির দিকে যখন তাকাইলাম, তার বডির দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমি দেখতে পাইলাম তার পা গুলো হচ্ছে মাটির একদম সপ্তম আসমানের নিচে, আর তার মাথা হচ্ছে লৌহে মাহফুজে। এমন একজন বিকট মানুষকে আমি দেখতে পারলাম, সপ্তম আসমানের উপরে তার মাথা, আর সপ্তম আসমানের নিচে, জমিনের নিচে যত দূর পর্যন্ত চোখ যায় অত দূর পর্যন্ত তার বডি দাঁড়িয়ে আছে। তার মাথাও আমি দেখতে পারলাম না, তার পাও আমি দেখতে পারলাম না। শুধু আমি দেখেছি সে যখন কথাগুলো বলতেছিলেন, তার মুখের দাঁতটা শুধু আমি দেখেছি। স্বামী তখন ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার প্রাণপ্রিয় স্ত্রী, যখন তুমি তার দাঁতটা দেখলা, তার দাঁতটা তুমি কত বড় দেখলা? এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে
রুকানার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি যখন এই কথাগুলো যখন আমাকে বলতেছিল, আমি যখন তার মুখের দিকে তাকাইলাম, তার দাঁতের দিকে তাকাইলাম, তার দাঁতটা দেখলাম হচ্ছে 5 হাতের মতো। রুকানাকে যখন এই কথাগুলো বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে রুকানা ডাক দিয়ে বলতেছেন, ও আমার স্ত্রী ঠিক আছেন, তাহলে আমি যাই। যেহেতু আবু জেহেল যেহেতু আমার ঘরের পাশেই আছে, আমি যদি তার কাছে যাই, তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তো সে এই কথাটা বলে দিবেন। বলে দেওয়ার সঙ্গে সঙ্গে রুকানা চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেলকে ডাক দিয়ে তুলতেছেন, এই আবু জেহেল তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। আবু জেহেল যখন উঠলেন, ওঠার সঙ্গে সঙ্গে আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছেন, ও আবু জেহেল, তুই ভালো করে একটা কথা বল। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার শরীরটা কেমন? এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল তখন ডাক দিয়ে বলতেছেন, রুকানা রে, তার শরীরটা এমন, সে এক গাদি বেশি বড়ও না, আবার এক গাদি বেটাও না। তার শরীরটা এমন, তার শরীরের দিকে যদি কোনো ব্যক্তি চায়, তার চেহারার দিকে যদি কোনো ব্যক্তি চায়, চাওয়ার সঙ্গে সঙ্গেই তার প্রতি মায়া হয়ে যায়। এমন একটা চেহারা সৃষ্টিকর্তা তাকে দিয়েছেন, তার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তার উপরে মায়া হয়ে যায়। বলতেছেন যে ঠিক আছে, তারপরে বুঝলাম, তুমি বলো তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোন ওক্তে কি খায়? এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল তখন ডাক দিয়ে বলতেছেন, ওগো রুকানা, আমার মনে হয় আমার ভাতিজা মুহাম্মদ যদি সকালে খায়, দুপুরে খাবারের আর কিছু পায় না। যদি দুপুরে খায়, পরের দিন রাত্রে আর কিছু পায় না, সকালে আর কিছু খায় না। একদিন যদি খায়, 7 দিন সে অনাহারে থাকে। এমন সময় আমি দেখেছি আমার ভাতিজা মুহাম্মদ ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছেন। ও রুকানা, তোমার টেনশন করার কোনো দরকার নাই, আমার ভাতিজা খুব একটা শক্তিশালী লোক না। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তখন ডাক দিয়ে বলতেছেন, ও আমার স্ত্রী, তোমার কাছে যে এলানটা দিল, তোমাকে বিকট আওয়াজ করে যে এলানটা দিল, আর তোমাকে ডাক দিয়ে বলতেছিলেন, রুকানার স্ত্রীকে রে, তুমি রুকানাকে তাড়াতাড়ি সাবধান করে দাও। ওই ব্যক্তি, যে ব্যক্তিটা তোমার কাছে বলেছে, ওই ব্যক্তির পরিচয়টাকে তুমি নিয়েছো। রুকানার স্ত্রী তখন ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি যখন বলতেছিলাম, ওগো যুবক, তুমি যে আমার কাছে এলানটা পৌঁছে দিচ্ছ, তোমার পরিচয়টা কি? তোমার পরিচয়টা কি? এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবকটা আমাকে ডাক দিয়ে বলতেছিলেন, রুকানা রে, ওগো রুকানার স্ত্রী, আমি যুবকের পরিচয়টা অন্য কিছু নয়, আমি হলাম বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, আমার নাম হলো আলী। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে রুকানা ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল রে, তুই তাড়াতাড়ি বল, আলী লোকটা কেমন? তখন ডাক দিয়ে বলতেছেন, আলী লোকটা এমন, যে লোকটার সামনে যত বড় পালোয়ান হোক না কেন, যত বড় বীরই হোক না কেন, আলীর সামনে যদি দাঁড়ায়, আর আলী যদি সামনাসামনি দাঁড়িয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটা আলীর হাত থেকে নিস্তার পাবে না। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে রুকানা ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল রে, তুমি তাড়াতাড়ি সত্যি করে একটা কথা তুমি বলবা, ওই আলীর দাঁতটা কত বড় তুমি একটু বলো তো। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল চোখে ঘুম ঘুম ভাব দিয়ে ডাক দিয়ে বলতেছেন, রুকানা রে, যখন যত বড় দাঁত প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বড়ই দান করে দেয়। তো যা হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু নামাজের টাইম সামনে চলে এসেছে, তো আমার অগোছালো আলোচনা, যেহেতু সময়ও কম, মাগরিবের পরে মানুষজনও নাই, সেজন্য অগোছালো আলোচনা যতটুকু করতে